স্থানীয় সময় সোমবার মধ্যরাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। প্রদেশটির গুরবুত জেলায় ওয়ালিয়াত খান নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে বোমা ফেলে পাক সেনাবাহিনী। হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হন। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্তের পাশাপাশি কুনার প্রদেশের উত্তর পূর্ব এবং পাকতিকা প্রদেশের পূর্বাঞ্চলেও হামলা হয়েছে। এই ঘটনায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জারি করেছে আফগান কর্তৃপক্ষ। পেশোয়ারে পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী বোমা হামলায় হতাহতের ঘটনার একদিন পরই সীমান্তবর্তী আফগান এলাকায় এ বোমাবর্ষণ হয়েছে। সাম্প্রতিক তৎপরতা ও নিরাপত্তা হুমকিকে কেন্দ্র করেই পাকিস্তান কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলা সম্পর্কে পাকিস্তান সরকার বা দেশটির সামরিক বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান আফগানিস্তান সম্পর্কে অস্থিরতা বিরাজ করছে। গত অক্টোবরে সীমান্তবর্তী সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নিহত হন। এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি স্বাক্ষর হলেও ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হয়। পাকিস্তানের প্রধান দাবি ছিল আফগানিস্তানে আশ্রয় নেয়া টিটিপি জঙ্গিদের কঠোরভাবে দমন করতে হবে, কিন্তু তালেবান তা অস্বীকার করে। এর বিপরীতে আফগানিস্তানের অভিযোগ পাকিস্তানি তাদের সীমান্ত লঙ্ঘন করছে এবং আফগান বিরোধী গোষ্ঠীদের মদত দিচ্ছে। বিশ্লেষকদের মতে সীমান্তে একের পর এক হামলা দুই দেশের সম্পর্ককে আবারও সংঘাতের মুখোমুখি দাঁড় করিয়েছে। আফগানিস্তানে বোমাবর্ষণ পাকিস্তানের নিরাপত্তা কৌশলের ইঙ্গিত দিলেও এর প্রতিক্রিয়া সীমান্ত জুড়ে অস্থিতিশীলতা বাড়াতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।